গাইস আজকে আমার বন্ধুর সাইকেলের মধ্যে এই ফুট প্যাক, তার সাথে এই হ্যান্ড গ্রিপার এবং সিট, তার সাথে নতুন স্ট্যান্ড এবং এই স্টিকার, তার সাথে এই এতগুলো অ্যাক্সেসরিজ আজকে আমার বন্ধুর সাইকেলের মধ্যে লাগাতে চলেছি। পছন্দ হওয়া সত্ত্বেও আজকে টাকা না থাকার কারণে আমি আজকে এই হরেন প্লাস লাইটটা কিনতে পারলাম না। এছাড়াও আজকে ভিডিওতে কিছু সাইকেল আপনাদের রিভিউ করে দেখাবো এবং তার সাথে অল ব্রেকের কম বাজেটের মধ্যে একটা সাইকেল দেখাবো আপনাদের। আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম 12টা বেজে গিয়েছে। আজকে তো মডিফাই না করলে আমার বন্ধুর সাইকেল কোনোভাবে চালাতে পারবে না। সত্যি কথা বলতে যারা গ্রামে থাকে তারাই শুধু বুঝবে যে গ্রামের প্রকৃতি ও সৌন্দর্য কতটা পরিমাণ সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস কেমন আছেন আপনারা? আসলে সবাই ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস আপনারা তো অনেকে জানেন আমি কিন্তু দিনাজপুর চলে এসেছি। এখান থেকে কিন্তু অনেক ভিডিও বানাইছি, স্বপ্নপুরে গিয়েছিলাম, বর্ডারে গিয়েছিলাম। ওই ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওই সকল ভিডিও পাওয়ার জন্য। এছাড়া কিন্তু গাইস আজকে ভিডিওটা লাগবে থামলে কিন্তু বুঝতে পেরেছেন গাইস আজকে ভিডিও মেইন টপিকটা কি। তো গাইস এই ভিডিও কিন্তু আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম, আমার বন্ধুর সাইকেলটা মডিফাই করেছিল। তো আজকে কিন্তু ভিডিওটা সার্ভার দেখে ভেবেছিলাম, এই জন্য কিন্তু ভিডিওটা ইন্ট্রোটা দেইনি। তো আজকে কিন্তু ভিডিওটা ইন্ট্রোটা দিচ্ছি। যাই হোক গাইস আজকে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা মডিফাই করবো, এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা রয়েছে। তো গাইস আশা করছি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ গাইস এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিমাণ কষ্ট হয়, কিন্তু গাইস আপনাকে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এবং সম্পূর্ণ ভিডিও দেখেন না। তো গাইস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন যে সাইকেল এক্সেসরিজ প্রাইস কত, সাইকেল এক্সেসরিজের দাম কিরকম চলছে এখন বাজারে। এই ভিডিওটা প্রায় 2-3 মাস আগে কর, তো আজকে আমি ছাড়ছি। জানি না গাইস কিরকম ভিউ আসবে, কারণ অনেকদিন ধরে ভিডিও ছাড়ছি না, চ্যানেলটা অনেকটা ডাউনলোড পড়ে গিয়েছে বলতে পারেন। তো গাইস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। গাইস এর থেকে ভয়াবহ বিষয় হলো গাইস আপনার মধ্যে প্রায় অনেকে ভিডিও দেখেন, কিন্তু গাইস প্রায় 94% মানুষই সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে। তো গাইস অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন গাইস, কারণ খুব জলদি আমরা কিন্তু 30,000 সাবস্ক্রাইবার খুবই কাছে চলে যাব। তো গাইস বেশি কথা বলে যায় না, বেশি বকর করে যায় না। চলুন গাইস বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আর বন্ধুর এখানে চলে আসলাম, আর আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন তার সাইকেল নিয়ে চলে এসেছে, আর আমার সাইকেল কিন্তু বাসায় রয়েছে। তো এখন কিন্তু আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখে যে কি কি সার্ভিসিং করবে প্লাস মডিফাই করবে। তো দেখতে পাচ্ছেন গাইস পিছনে কিন্তু ফুট প্যাক লাগবে একটা, দেন নতুন সিট কিনবে, কারণ সিট কভার লাগিয়ে রেখেছে, সিটটা নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও সে বলছিল যে সাইকেলের যে সামনে সাসপেনশন আছে সেটা পরিষ্কার করবে, এছাড়া ব্রেক লাগাবে, আরো স্টিকার লাগাবে, এগুলোই বলছিল। এরপরে দেখলাম যে আমার সাইকেলের অবস্থা টাইট, আমার সাইকেলের জন্য একটা ব্রেক কিনতে হবে, কারণ আমার সাইকেলের পিছনে ব্রেকটাই ভেঙে গিয়েছে গাইস। মানে কি আর বলবো, আমার সাইকেলে যে কি হয়েছে, পিছনে ব্রেকটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। তো গাইস আপনাদেরকে তো সকল কিছু দেখাই ফেললাম। তো এখন কিন্তু আমরা এখান থেকে রওনা দিয়ে দিব, কারণ আমরা যাবো এখন আরিসা গিয়ে কিন্তু আমাদের সাইকেলটা সার্ভিসিং করে থাকি, আপনাদের মধ্যে অনেকেই জানেন। তখন কিন্তু আমি আমার বন্ধু মিলে রওনা দিয়ে দিলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে। এরপরে ভিতরের রাস্তা দিয়ে আমরা দুজন গল্প করতে করতে যেতে লাগছিলাম। আগে সত্যি কথা বলতে অনেকদিন পরে কিন্তু আমি ভিডিও ছাড়ছি, আর অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না। আর গাইস রেগুলার ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমার এসএসসি এক্সাম ছিল। এরপরে চলে গিয়েছিলাম 40 দিনের তাবলিগে, ওখান থেকে এসে নানা বাড়ি, বোনের বাসায়, খালার বাসায়, এভাবে বেড়াতে প্রায় 4-5 মাস আমার চলে গিয়েছিল। এরপরে এখন গাইস আসি দিনাজপুর, মামার বাসায় আসছি। তো এখান থেকে কিন্তু আমি এই ভিডিওটা এডিট করছি, আর আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু এই ভিডিওটা ছাড়ার চেষ্টা করবো। জানি না গাইস কে আজকে পর্যন্ত ভিডিও দেখেছেন, আশা করছি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ গাইস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে অনেক জায়গা দিয়ে ঘুরেছিলাম, এই ভিডিওতে দেখতে পারবেন। তো গাইস এরপরে কিন্তু কথা বলতে চলে আসলাম গ্রামের রোড থেকে চলে আসলাম মেইন রোডে, আর মেইন রোডে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু উথুলি থেকে কে আমার ভিডিও দেখেন অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এরপর আমার বন্ধু বললো যে ভিতর রাস্তা দিয়ে আজকে যাবো আরিচা, কারণ ভিতর রাস্তা দিয়ে গেলে একটু মজা হবে, গ্রামীণ পরিবেশ দেখাতে পারবো সবাইকে। তো এরপর আর কি করা, আমার বন্ধুকে বললাম ঠিক আছে চল গ্রামের রোড দিয়ে যাই, কারণ যেহেতু আমরা আরিসা সচরাচর মেইন রোড দিয়ে যাই, এখান থেকে কিন্তু কাজটা হয়, কিন্তু ভিতর রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হবে, একটু দূর হবে, একটু দূরত্ব বাড়বে, এই জন্য একটু মজাও হবে ঘুরতে। তো এরপরে কিন্তু ভিতর রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি যেতে লাগছিলাম। এরপরে কিন্তু তারা মসজিদের পিছন দিয়ে আমরা আরো গ্রাম সাইডে ঢুকে পড়লাম। ওখান দিয়ে কিন্তু যাওয়া যায় মূলত আরিচা, আপনারা অনেকেই চিনবেন যারা আমাদের মানিকগঞ্জ জেলা শিবালয় থানার মধ্যে থাকেন। তো এরপরে কিন্তু আমার বন্ধু কথা বলতে যেতে লাগছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন গাইস আমার যে বাম হাতে ব্রেকটা, সেটা কিন্তু গাইস নষ্ট হয়ে গেছে। আপনারা তো প্রথমে দেখাইছিলাম যে আমার পিছনে ব্রেকটা নষ্ট হয়ে গেছে, কিনতে হবে আরেকটা। তো গাইস এখন আর কি করার, আমার বন্ধুর সাথে আমি যেতে লাগছিলাম। আমার ভিডিও বানাতে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু বাম হাত দিয়ে সাইকেলে ব্রেকটা ধরতে হচ্ছে আর ডান হাত দিয়ে ক্যামেরা, কিন্তু সাইকেলে বাম হাতে ব্রেকটা এনে এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপরে একটু মানিয়ে নিয়েছিলাম। জানি না গাইস কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কে কোথা থেকে ভিডিও দেখেন আমার, আর ভিডিও কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আরো ভালো ভিডিও আসছে
আছে সামনে, কারণ হচ্ছে আমি দিনাজপুর এসেছি, আপনারা অনেকেই জানেন। তো এখান থেকে কিন্তু আমি এখানকার স্বপ্নপুরে গিয়েছিলাম, তো ওখান থেকে ব্লগ ভিডিও বানিয়েছি। তো ওই ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। এছাড়াও হিলে গিয়েছিলাম, আর দু একটা জায়গায় ঘুরেছি, ওই সব ভিডিও কিন্তু আসছে খুবই তাড়াতাড়ি। এই জন্য কিন্তু আপনাদেরকে বলছি ফটাফট ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখে রাখুন, অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে ভাই আপনার সাথে কিভাবে কথা বলবো বা কিভাবে কন্ট্যাক্ট করবো। তো মূলত আমার একটা ফেসবুক পেজ আছে, তো ওখানে আপনার ফলো দিয়ে আমাকে মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই পাবেন। এন্ড আমার ফেসবুক পেজের নাম রাইডার রাব্বি, 742টার মতো ফলোয়ার হয়ে গিয়েছে। আর ওখানে আমি এখন রেগুলার হয়েছি, লাইভে আসি, দেন ভিডিও ছাড়ি, ফানি রিলস ছাড়ি। আপনারা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর কথা বলতে বলতে গিয়ে চলে আসলাম আরো ভিতরে, আর এই পাশে গ্রামীণ পরিবেশটা আরো অনেকটা সুন্দর ছিল, আর দুপাশ দিয়ে গাছে রং করে দিয়েছিল, আর ইটের রাস্তা, গ্রামের রাস্তা এরকমই হয়। আর আসলে কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর ছিল, আশেপাশের ভিউটা সুন্দর ছিল। এরপরে কি করা, আমি আর বন্ধু কিন্তু এই সুন্দর ভিউ দেখে দেখতে যে লাগছিলাম মারি চা, কারণ আজকে বন্ধু সাইকেলটা সার্ভিসিং করবে, এই জন্য ওর অনেকটা পরিমাণে ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি গাইস, এই ভিডিওটা প্রায় 4-5 মাস আগে কর, কারণ যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা আগে এই ভিডিওটা বানিয়েছিলাম, দেন ছাড়তে পারিনি। তো এখন কিন্তু এটা ছাড়া লাগছে। পরে আমরা একটু ব্রিজে দাঁড়াই আশেপাশে পরিবেশ আপনাদের দেখানোর জন্য, আর মাশাআল্লাহ অনেক পরিমাণ সুন্দর ছিল আশেপাশে পরিবেশ। অনেকদিন ধরে সাইকেল চালাই না, আমিও চালাই না, আমার 3টা সাইকেল রয়েছে পরে, আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন। তো সাইকেল 3টা সার্ভিসিং করবো, দেন একটা সাইকেল আমি গিফট পেয়েছিল, অনেক ভালো ভালো ভিডিও আসছে। তো গাইস এই জন্যই বলছি গাইস, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। জানি না গাইস কবে মনিটাইজেশন পাবো, কারণ আপনাদের মধ্যে অনেকে ভাবছেন যে আমি অনেক টাকা ইনকাম করছি, কিন্তু গাইস সত্যি কথা বলতে না, কারণ আমার চ্যানেলে এখন পর্যন্ত মনিটাইজেশন আসেনি। বলেন কি, প্রথমে প্রায় 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিল, এরপরে 6 মাস বাদ দেওয়ার পর এখন গাইস 1000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, আরো এখন 3000 ঘন্টা লাগবে। আগে লাগতো 1000 ঘন্টা, এখন লাগবে 3000 ঘন্টা, মানে কি আর বলবো গাইস। যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো জন্যই করে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, আর মনিটাইজেশনটা পেয়ে যাবো। আর ফেসবুক কিন্তু আমি অ্যাক্টিভ আছি, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এই গাইস কথা বলতে বলে চলে আসলাম আবার মেন রোডে। তো এখানে কিন্তু ডাক্তারখানা বলে আরিচা ডাক্তারখানা, আপনারা চিনবেন অনেকেই, যার এই দিক দিয়ে পাবনা যান, দেন কুষ্টিয়া যাওয়ার যে দিক দিয়ে আরিচা দিয়ে লঞ্চ ঘাট দিয়ে আপনারা অনেকে যেতে পারেন যারা ঢাকা থেকে আসেন। তো এই গাইস কথা বলতে বলতে চলে আসলাম আরিচা, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লঞ্চ ঘাট। আমার বন্ধু কিন্তু খুবই টেনে যাচ্ছিল। তো এখন কিন্তু আমরা যাবো মেকারের দোকানে, বা বলতে পারেন যে দোকান থেকে আমরা এক্সারসাইজ কিনি, প্লাস তার পাশে কিন্তু সার্ভিসিং করি। আর মূলত আরিচ থেকে সার্ভিসিং করি কেন, এখানে সকল ধরনের এক্সারসাইজের প্রাইস অনেক কম পাওয়া যায়, দেন অনেক সুবিধায় আছে। আর এখান থেকে আমি আমার বন্ধু আর যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে সেখান থেকে সার্ভিসিং করি, কারণ এলাকা থেকে যদি সার্ভিসিং করতাম তাহলে তো দেখা গেল 1000 টাকার জায়গায় 1500 টাকা লাগতে পারতো। আর আগে অনেক সার্ভিসিং করছি এলাকা থেকে, কিন্তু ওখানে অনেক প্রাইস বেশি থেকে এই আরিচায় আসতে হয় আমাদের। তো সে পরে কিন্তু দুজন বকর বকর করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে। আর এটা কিন্তু মোল্লা সাইকেল স্টোর আরিচা, আপনারা অনেকে চিনবেন যারা আমাদের এখানকার আসছেন। আর এখান থেকে কিন্তু সচরাচর আমি সাইকেলে এক্সেসরিজ, দেন সাইকেলে পার্টস কিনে থাকি। এছাড়াও কিন্তু ওনাদের একটা সাইকেল শপ আছে, সেখান থেকেও আপনারা সাইকেল কিনতে পারেন। এখানে গিয়ার সাইকেল আছে, নন গিয়ার সাইকেল আছে, ছোট বাচ্চাদের সাইকেল আছে, সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। এছাড়াও কিন্তু এখানে একটা নতুন সাইকেল দেখলাম এসেছে অয়েল ব্রেকের, আর অয়েল ব্রেকের সাইকেল কিন্তু আমার কাছে অনেকটা পরিমাণ ভালো লাগে, আর অয়েল ব্রেকের সাইকেল দিয়ে স্টার্ট করে মজা পাওয়া যায়। ইনশাআল্লাহ গাইস একদিন চেষ্টা করবো একটা অয়েল ব্রেকের স্টার্ট সাইকেল কেনার জন্য, জানি না কত দূর পসিবল হবে। তো আপনারা যদি সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন পসিবল হবেই। দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইকেল দেখছিলাম, আর এই সাইকেলগুলো মোটামুটি ভালোই ছিল। আর গিয়ার সাইকেলের প্রাইস কিরকম এখন, 10,000 টাকা থেকে শুরু করে 15, 20, 30, 50, 1 লাখ প্লাস টাকার কিন্তু সাইকেল পাওয়া যায়। কিন্তু এখানে এত দামের সাইকেল নেই, কিন্তু আপনারা যদি চান তাহলে অর্ডার দিয়ে আনতে পারেন এখানে এসে। আমাদের মানিকগঞ্জ জেলার মধ্যে কিন্তু এই মোল্লা সাইকেল স্টোরে কিন্তু খুব কম প্রাইসে লো বাজেটের মধ্যে ভালো সাইকেল পেয়ে যাবেন, তো আপনারা এসে কিন্তু নিয়ে যেতে পারেন। তো যাই হোক গাইস আমি আপনাদেরকে এখন সেই অয়েল ব্রেকের সাইকেলটা দেখাই। তো দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু অয়েল ব্রেকের সাইকেলটা, তো সাইকেলটা প্রাইস 13,000 টাকা সামথিং এরকমই ছিল আর কি, যে সময় আমি ভিডিও করেছিলাম, এখন হয়তো একটু বেশি হতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু এখানে ভিডিও করতে রাখছিল, কিন্তু তার একটা ইউটিউব চ্যানেল ছিল ছোটখাটো, কিন্তু এখন সে বাদ দিয়ে দিয়েছে ইউটিউবিং করা। তো যাই হোক গাইস এরপরে কিন্তু সাইকেল দেখে শোরুম থেকে বের হয়ে গেলাম। এরপরে তার পাশে একটা দোকান ছিল, তো ওখান থেকে কিছু সাইকেল দেখলাম, ওখানে বক্স করা ছিল। এরপর কিন্তু সরাসরি চলে আসলাম এক্সারসাইজ কেনার জন্য দোকানে আসার পর কিন্তু প্রথমে আমার নজরে একটা হর্ন প্লাস লাইট পড়েছিল, তো ওটা প্রাইস ছিল একটু বেশি। এরপর আমি বললাম যে দেন আমাকে, আমি একটু দেখি খুলে। তো এরপরে কিন্তু ওটা আনবক্সিং করে আমি খুলে দেখতেছিলাম। তো এটা কিন্তু হর্ন প্লাস লাইট আমি যে একটা কিনেছিলাম 350 টাকা দিয়ে, ওটার থেকে এটা প্রাইস বেশি, এটা প্রাইস 750 টাকা। মানে গেছে এত টাকা তো আমার কাছে বর্তমানে নেই, আর আমি কিন্তু এখন টাকা আনিনি দেখে আমি হর্ন প্লাস লাইটটা কিনতে পারলাম না। আর এটা
কিন্তু ছিল অনেকটা অসাধারণ, আর এটা কিন্তু বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট হর্ন প্লাস লাইট। আমার কাছে এই বাজেটের মধ্যে বা বলতে পারেন বাংলাদেশের মধ্যে এটা অনেকজনই ব্যবহার করে, হয়তো বা আপনিও এটা ব্যবহার করেছেন যারা আমার ভিডিও দেখছেন। আর এটা আমি ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কিনবো। আর এটা কিনতে পারিনি কারণ তখন আমি টাকা নিয়ে যাইনি দেখে মূলত এটা কিনতে পারিনি। এরপর দেখতে পাচ্ছেন এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ দিয়েছিল, এটা লাইটের আলোটাও 3-4 রকমের ছিল। এরপর হর্নের আওয়াজটা অনেকটা পরিমাণ হাই ছিল। এরপর কি করার গাইস, এটা তো কিনতে পারলাম না, এরপর রেখে দিলাম, বললাম রেখে দেন, ইনশাল্লাহ পরবর্তীতে সেটা নিয়ে যাব। তো এরপর আমার বন্ধু বলেছিল যে স্টিকার নিবো, সাইকেল স্টিকার করব, তো একটা স্টিকার নেওয়া দরকার। তো এরপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কয়টা স্টিকার নিবি, ও বললো 4টা নিবো, মানে 8টা হবে মোট, মানে 2টা করে একটার মধ্যে থাকে। আর স্টিকার প্রাইস কিন্তু ছিল গাইস 80 টাকা করে দুইটা, একটা 40 টাকা পিস ছিল। আর এখানেও দেখতে লাগছিল অনেক রকম কিন্তু স্টিকার ছিল, এখানে বিভিন্ন স্টাইলের ছিল, ব্যান্ডেনের ছিল, এছাড়াও ডোরিমনের ছিল। আর মোটামুটি ভালোই ছিল স্টিকার গুলি, আমার কাছে ততটা পরিমাণ ভালো লাগেনি, কারণ ওয়াটারপ্রুফ যে স্টিকার গুলো আছে ঢাকায় পাওয়া যায় ওগুলো আমার কাছে ভালো লাগে। আর আকিব আহমেদের কাছে পাওয়া যায় কিছু স্টিকার, ওগুলো আমি এনে লাগাবো, কারণ ওগুলো বেশি ভালো হয়, ওয়াটারপ্রুফ হয়, ওগুলো প্রাইস একটু বেশি, ফুল সাইকেল মনে হয় 500 টাকার মতো রাখে, আকিব আহমেদের কাছ থেকে আনলে পাওয়া যায়। তো যাই হোক গাইস, এখানে আমার বন্ধু প্রায় 100+ স্টিকার দেখে এখান থেকে মাত্র 8 পিস নিল। এরপর স্টিকার নিয়ে শেষ করে বললো যে স্টার নিবে, এরপর সিট নিবে। তো এখানে প্রিন্সের সিট নিলাম আর স্টার নিলাম। আর প্রিন্সের সিট নিয়ে মনে পড়ে গেল প্রিন্স মমিনুল হল স্টোকারের কথা। গাইস অন্য কথা না বলি, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্সের সিট নিয়েছি, এছাড়াও নিয়েছি গাইস স্ট্যান্ড। আর স্ট্যান্ডের প্রাইস নিয়েছে গাইস 150 টাকা, আর সিটের প্রাইস নিয়েছিল 300 টাকা। তো দেখতে পাচ্ছেন এগুলোই ছিল। আর কিন্তু নিয়েছিলাম সাইকেলের হ্যান্ড গ্রিপার। তো হ্যান্ড গ্রিপার নেওয়ার পর হ্যান্ড গ্রিপার প্রাইস নিয়েছিল 120 টাকা। এরপর নিয়েছিলাম ফুটপ্যাক এটা মোটামুটি ভালো ছিল, আর ফুটপ্যাকের প্রাইস নিয়েছিল 150 টাকা। আর ফুটপ্যাকের প্রাইস কিন্তু দাম বেড়ে 200 টাকার মতো হয়ে গিয়েছে। তো আগে করা ছিল দেখে এখানে কম প্রাইস দেখেছে আমাদের কাছ থেকে। তো এরপর দেখতে পাচ্ছেন গাইস A to Z এগুলো কিন্তু নিয়েছি, আর সকল এক্সারসাইজ রয়েছে এই ভ্যানের উপরে। তো এগুলো কিন্তু নিয়েছি। পরে কিন্তু এক্সট্রা একটা ব্রেক নিয়েছিলাম, আর ব্রেকের প্রাইস নিয়েছিল 200 টাকা। তো এই সকল কিছু কিনতে প্রায় দেখা যাচ্ছে 1000 টাকার মতো লেগে গিয়েছিল আমাদের। সিট নিয়েছি, স্টিকার নিয়েছি, সব দিয়ে আমাদের 1000 টাকা প্লাস পড়ে গিয়েছিল। তো গাইস এখন কিন্তু সকল এক্সারসাইজ কিনা শেষ, এখন বাসা দিকে রওনা দিয়ে দিব। তো এরপর বাসা দিকে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক গাইস, যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস আপনাকে বলতে পারেন যে সাইকেল মডিফাই করলাম না কেন, কারণ বেকার চলে গিয়েছিল দেখে মডিফাই করতে পারিনি। তো গাইস পরবর্তীতে এসে সাইকেলটা মডিফাই করে নিয়ে যাবো। তো যাই হোক গাইস, সব ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সব ভালো থাকবেন গাইস, স্টিল ড্যান্স সেভ রাইট সেভ, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।